মাঘাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে পিপিনের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় পিপিনের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে जगाओ जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह है तमाशा नहीं है जगाओ जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह तमाशा नहीं है अजल ने ही छोड़ा न किसरा न दारा इसी से सिकंदर शफाते बिगारा अजल ने ही छोड़ा न किसरा न दारा इसी से सिकंदर शफाते बिगारा पड़ा गया सब यूं ही ठाट सारा हर एक लेके क्या क्या न हसरत सितारा जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह तमाशा नहीं है मिले खाक में लिशा कैसे कैसे मकी हो गईला मका कैसे कैसे मिले खाक में लिशा कैसे कैसे मकी हो गईला मका कैसे कैसे हुए नामवर पे निशा कैसे कैसे समीका गई नो जवा कैसे कैसे जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जगह तमाशा नहीं है जगह जी लगाने की दुनिया नहीं है
ये दर्द की जगह तमाशा नहीं है। मिले खाक में लिशा कैसे कैसे मकी हो गई ला मका कैसे कैसे। मिले खाक में लिशा कैसे कैसे मकी हो गई ला मका कैसे कैसे। हुए नाम अरबे निशा कैसे कैसे ज़मीं का गई ना जवा कैसे कैसे। जगह जी लगाने की दुनिया नहीं है ये दर्द की जगह तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है ये दर्द की जगह तमाशा नहीं है। ফিলিস্তিন হ্যালো কি গজল বলছো? আর কোনো রিকোয়েস্ট নেই, তুমি গ্রামের গজলটা ভাইরা বললো একটু। হ্যাঁ বলো। ফিলিস্তিন বাপরে বাপ, রিকোয়েস্ট প্রথম দিকে দিতে বলেছি দেয়নি বুঝলে মোটা ভাই। হ্যাঁ এখন বন্যা বইয়ে দিচ্ছে দেখো। এটা থাকে কোথায় বলো দিন। শেষের বেলা রিকোয়েস্ট দিলে হয়, শেষের বেলা রিকোয়েস্ট দিতে নেই। আর রিকোয়েস্ট যা আবার প্রথম দিকেই হয়ে গেছে। হ্যাঁ যাই হোক, ফিলিস্তিনে একটা গজল আমি গত বছর 1.5 বছর হয়ে গেছে একটা গজল আপলোড করেছিলাম আমার এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা শুনেছেন হয়তো। একটু হালকা লং থাকবে, একটু হালকা বাদ দাও, ই করো, সময় নেই আর। মাঘাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে। আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে। আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। পিপিনের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়। পিপিনের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়। নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে। এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে। আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। আল্লাহু আকবার। আমি যখন প্রথমে রিকোয়েস্ট করতে বলেছিলাম আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম যে রিকোয়েস্ট দেবে নাকি। আমি একটা কথা বলি, আমার কাছে একটা গল্প আছে ছোট্ট করে আপনাদের শোনাই, তবে এটা কিন্তু আপনাদের জন্য না, আমি জাস্ট গল্পের জন্য ছোট্ট করে একটা কথা আমি বলি।
একটা লোকের বয়স হয়ে গেছে, তার সব ছেলেমেয়েরা, ভাইগুলো শোনো নাইলে বুঝতে পারবে না, তার ছেলেমেয়েরা সব বাইরে থাকে। তো হঠাৎ বাপ অসুস্থ হয়ে গেছে, আয় বাপ একবার দেখে যা, একবার দেখে যা। তো সবাই এসেছে দেখতে। তো বুড়ো মরণের সময় দেখছে যে কেউ তো অন্তত একটা মিষ্টি মুন্ডা কিছু তো নিয়ে আসবে, সবাই দেখছে খালি হাতে আসছে। তা কদিন থাকার পরে বুড়ো একটু সুস্থ হয়ে গেছে, আবার বুড়োর ফের শরীর খারাপ করেছে, আবার সব ছেলেমেয়েরা বাইরে থেকে এসেছে। আসার পরে এবার বুড়োর এমন একটা অবস্থা, বুড়ো কিছু খেতেও পাচ্ছে না, কিছু বলতেও পারছে না, শুধু চোখটা মেলে আছে। হ্যাঁ, এইবার এসেছে বাচ্চা কাচ্চা, এবার দেখছে সবার হাতে ফল মিষ্টি এটা সেটা এনেছে। আনার পরে এবার বুড়োর পাশে রেখেছে। বুড়োর তো ভিতরে একটা রাগ হচ্ছে যে যখন খেতে পারতাম তখন তো দেয়নি, এখন খেতে পারবো না এখন দিচ্ছে। তো বুড়োর মুখের কাছে যখন ছেলে মেয়ে মিষ্টি নিয়ে যাচ্ছে, তখন বুড়ো একটা ইশারা করছে। তো বাচ্চা কাচ্চা বুঝতে পারছে না কি ইশারা, মুখ খাবে কোন দিক থেকে, মুখ থেকে তো বুড়ো ইশারা দেখাচ্ছে পেছন থেকে। এরা কেউ বুঝতে পারছে না যে মিষ্টি তো মুখে খাবে, পেছনে দেখাচ্ছে কেন। অনেকক্ষণ পর বোঝা গেল যে বুড়ো বলতে চাইছে যে যখন আমি খেতে পারতাম তখন তোদের হাতে মিষ্টি ফল পাকড় কিছু ছিল না, এখন আমি খেতে পারবো না, তোরা মিষ্টি মন্ডা নিয়ে এসছিস, এখন আর মুখে দেওয়ার সমান নেই, এখন পিছনে দে। বুঝতে পারিনি মানে নাকি? ঠিক বলেছে, একদম উচিত কাজ করেছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার ভাইগুলোকে অনেক অনেক পরিশ্রম করেছে। আর সত্যি কথা বলতে পরিশ্রমের থেকে বেশি আমাদের বেশি পরিশ্রম করেছে। সেই ওখান থেকে রিসিভ করা থেকে এখনো পর্যন্ত যারে তকবি দিয়ে যাচ্ছে, আমাদের থেকে মানে ওদের গলা বেশি ক্ষতি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে অনেক গজল আমি গাইলাম, আর আমি এগোচ্ছি না, আমি ছোট্ট করে গ্রামবাসীকে একখানা গজল বলে ইনশাআল্লাহ আজকের মতো অনুষ্ঠানকে আমরা ইতি করব, আমরা বিদায় নেব। যদি আল্লাহ পাক আবার কখনো চায়, আবার আশা হবে ইনশাআল্লাহ, সেই সময় অনেক অনেক গজল আপনাদেরকে শোনানো হবে। ভাই গ্রাম নিয়ে গাই তাহলে। ও সে উনি আমার ইউদিন আরই শুনবে, বলো দিনই কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, দেখ দিন। ও গত বছর আমাকে দাওয়াত পাওয়া যায়নি, তাই এবছর আমাকে নিগড়ে নেবে আর কি নিয়ত করেছে, বুঝলে। দেখেন ভাইদের মানে ইচ্ছা, দেখেন গত বছর আমাকে দাওয়াত করেছিল, আমার ডেট খালি ছিল না, তাই এবছর পেয়েছে, বছরে নিগড়ে নেবো। তা নাও আর কি বলবো। যাই হোক, উনি একটা ফরমাইশ করেছেন, এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব। গজলটি খুবই ফেমাস একটা গজল এবং সুন্দর একটা গজল। এতে বর্ণনা করেছিলাম আম্মাজান ফাতেমার শানুমান, আম্মাজান ফাতেমার আচার ব্যবহার, তার আখলাক চরিত্র কেমন ছিল সেটাই বর্ণনা করেছিলাম। তবে আজকের বায়ান করার মতো সময় আর নেই। আমি দুটো ছন্দ ওনার জন্য শুধু গিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে অনুষ্ঠান গীতি করবো ইনশাআল্লাহ। চলো। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। খুবই সুন্দর একটা গজল।
গজল বিয়ে বাড়ির একটা ঘটনা। এক ছিল রাজার মেয়ে আর আম্মাজান ফাতেমা, গরিব ঘরের মেয়ে আর বড় লোকের মেয়ে, বান্ধবী, বন্ধুত্ব হয়েছিল। বিয়ে বাড়ির একটা ঘটনা আপনারা ইউটিউবে বারংবার শুনেছেন, আজকে ওনার জন্য একটু গেয়ে দিলাম। আর একটা ছন্দ গেয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নূতন শাড়ি, আছে কি তার কোনো নূতন শাড়ি, বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব, মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না, কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। চলেন, আজকে যে সমস্ত ভাইয়েরা এত পরিশ্রম করে মেহনত করে মেহফিলকে সাজিয়েছে, সত্যি তাদের তো কোনো তুলনাই হয় না এত সুন্দর একটা মাজমাকে কায়েম করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, এবং আমার মতো একজন ছোট্ট শিল্পীকে দাওয়াত করে নিয়ে আসার জন্য আরো ধন্যবাদ জানাই। ছোট্ট আকারে সেই কমিটি ভাইদের নিয়ে একটা গজল আমি পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইয়েরা বলছিল, ইমরান ভাই গত বছর যারা